আমি নীরা। কিছুদিন পর আমার বিয়ে। আজ প্রথমবার আমার ফিয়ান্সের সাথে দেখা করতে যাচ্ছি। সরি, এটা সেকেন্ড টাইম। প্রথমবার দেখেছিলাম এক পলক, যখন দেখতে এসেছিল। তুই কই? তুই আয়। আরে আশ্চর্য, কি ব্যাপার? তাতে শালা আজকেও লেট করে বের হয়েছে, এর মধ্যে কাজ করেছে, আমি কি করবো? মেয়ের সাথে দেখা হয়েছে? না। আয় পরিচয় করে দেয়। আয়, সরি লেট করে ফেলেছি। আয় বস। তোর কথা বল, আমি এদিকটা। আরে ওই দিকটা আছে মানে কি? কি করবো? বস, তুই বস এখানে। নীরা ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড স্বাক্ষর। তোকে ওকে জোর করে সুইডেন থেকে ধরে নিয়ে আসছে, ও তো আসতেই চায়নি। লাগছে আমি কিছু একটা অর্ডার করি না। আরে কি আজব, আগে ওনাকে জিজ্ঞেস কর, তুই একা একা নিজে নিজে অর্ডার দিচ্ছিস। সরি। এটা এটা পছন্দ হলো। সবুজ কি কেউ বিয়েতে পরে? আচ্ছা, লালটাই দিন। কি শাড়ি পছন্দ হয়েছে? স্বাক্ষর, তুই একটু পছন্দ কর তো, নীরা কি কোনটা মানাবে? নীরা কি সবুজ শাড়িটাতে মানাবে, সবুজ পরের মতো লাগবে, বুঝছো? আচ্ছা, সবুজটা প্যাক করে দেন। হ্যালো, তুই কই? কি মানে, কি আসতে পারবি না মানে? কি কারণে? তুই একটু ট্রাই কর অ্যাটলিস্ট। আরে আসার কথা এখানে। আন্টি, বাপন বলছে একটা জরুরি কাজে আটকে বলছে, আসতে পারবে না। বিয়ের সময় বিজি থাকে, মানে হয়। আচ্ছা, তুই কবে করবি বিয়ে? মানে আমার তো হয়ে গেল, এখন সময় দেখে দিনক্ষণ দেখে বিয়েটা করে ফেল। পাত্রী দেখবো? পাগল নাকি? কামাকা মাতবই করার দরকার নাই, আমি এখন ভাবছিও না। আরে এসব ভেবে টেবে হয় না, আমি দেখতেছি, তোর টেনশন করতে হবে না। দোস্ত, আমি মানা করতেছি, তুই মারটা আমার পছন্দ করতে দে। আচ্ছা, তোর পছন্দ মতোই বিয়ে হবে, ঠিক আছে? দেখতেছি, সমস্যা নাই। ওকে ফাইন, তুই কফি খা। ভাই মাপ চাই, তোর দেখার দরকার নাই। ওকে ঠিক। সরি, আমি কি লেট করে ফেললাম নাকি? না, ইটস ওকে। কখন এসছো? বেশিক্ষণ না। ও সরি সরি সরি, আমার তোমার সাথে একটা ইম্পর্টেন্ট আমার কথা আছে। আমি যেটা, ছবিগুলো দেখো তো, এই ছবিগুলো দেখো। ওনারা কি? স্বাক্ষরের জন্য। স্বাক্ষরের সাথে কাকে ভালো মানাবে আমাকে একটু সাজেস্ট করবো, আমি না মানে বুঝে উঠতে পারছি না। একজনকে তেমন ভালো লাগছে। একজন কেউ না। আচ্ছা, ও বোঝাচ্ছি, এত করে বোঝাচ্ছি, ও বুঝতেই চাচ্ছে না, মানে ওর কোনো পছন্দ নাই। হ্যাঁ বলো। আমাদের না 4টায় বের হওয়ার কথা ছিল, আমরা কি যাব না? 4:30 বাজছে। আসলে আমার অফিসে না একটা ক্লায়েন্ট আসছে, আমি আমার একটু দেরি হবে। তাহলে কি আজকে ক্যান্সেল? না না, ক্যান্সেল করতে হবে না, আমি মিটিংটা শেষ করে আসবো। ঠিক আছে, ওকে। বাই। বাই। না হ্যালো, কি খাবে? অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়লো মাত্র, আমার একটু আসতে হবে। আমি এখনই যেতে হবে? হ্যাঁ, আমার যেতে হবে। সাবধানে যেও। হ্যালো, হ্যালো স্বাক্ষর, আপনি কোথায়? একটু এম্বাসিতে যাচ্ছি, এমবাসিতে কি? ডকুমেন্ট জমা দিতে হবে, তাই। মিট করতে চাই এখনই? এখনই। কিন্তু দেখুন, আমি আপনাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনার মন চাইলে আপনি আসবেন, অপেক্ষা করবো। আর আপনি যদি না আসেন, আমি চলে যাব। কিছু হয়েছে? মন খারাপ? আপনি কিভাবে বুঝলেন? টোন শোনা। বুঝবেন আপনি?
মেয়েদের মন বোঝে কি এত সহজ? দুঃখে কেউ চেষ্টা করে পেরেছে? বোঝার চেষ্টা করেছে। পাপনকে বলেছো কি বলবো? যে আমরা অনেক আগের থেকে পরিচিত, তোমার এবং আমার একটা রিলেশনশিপ ছিল। যে সম্পর্কটা শুধুমাত্র তুমি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কি বলতে চাও? খালি মুখ দিয়ে ভালোবাসি বললেই ভালোবাসা হয়, ছাড়া হয় না। নীরা, কেন সব কথা বলছো? এতদিন পর কেন? তুমি জানো এখন অসম্ভব। কেন অসম্ভব? সেই কারণটাও তুমি জানো। কিন্তু আমি তোমাকে এখনো ভালোবাসি। নীরা, পাগলের মতো সব কি বলছো? যাতে কি তোমার কিছু হয়েছে? কিছু হয়ে থাকলে আমাকে বলো, আমি দেখছি ব্যাপারটা। জীবনের কিছু জিনিস হয়তো শুধরে নেওয়া যায়, কিন্তু বিয়ে এমন একটা জিনিস যেখানে ভুল করলে শুধরানোর কোনো ওয়ে থাকে না। ভুলটা কিসের? বাপন অনেক ভালো ছেলে। পূর্ণ অপোজিট। আমাদের মন মানসিকতা একদম আলাদা। সেটা আমার কখনো সিঙ্ক হবে না। জীবন তো শুধু একটাই। আমার এমন একজনের সাথে কাটাতে হয় যার সাথে আমার কোনো মিল নেই। কিন্তু আমার জীবনটা তো আমার থাকবে না, শ্বাস নিয়ে কষ্টকর হয়ে যাবে। বিয়ের আগে সবার এরকম মনে হয়, পরে ঠিক হয়ে যাবে। একটা কথা সত্য করে বলবে, তুমি কি একটা মুহূর্তের জন্য আমাকে ভালোবাসো না? এর অতীত আর বর্তমানের মধ্যে না অনেক অনেক ডিফারেন্স। একটু স্মৃতি কখনো অতীত হয় না। এখন এসব কথা বলার সময় না। মনে আছে এই জায়গার কথা? ঠিক 5 বছর আগে এই জায়গাতে তোমার সাথে আমার শেষ কথা হয়েছে। এর 5 বছর আগে যেটা হয়েছিল, জীবনের এত বড় একটা ডিসিশন নেওয়াটা ভুল। কিন্তু এই গুরুত্বপূর্ণ ডিসিশন অতীত থেকেই নিতে হয়। নীরব, বাপন আমার বেস্ট ফ্রেন্ড। দুটোর দোহাই দিয়ে আজও চলে যাবে না? নীরব, আমার যেতে হবে, ইটস ইমার্জেন্সি। সেদিনও চলে গিয়েছিল, আটকাতে পারিনি। আজও চলে যাবে, হয়তো আটকাতে পারবো না। কিন্তু একটা কথা জেনে রাখো, আমি শুধু তোমাকে ভালোবাসি। মন খারাপ? কি হয়েছে বলো? নীরব, আমার স্কলারশিপটা হয়ে গেছে সুইডেনে। আমার ড্রিম ছিল এটা, কিন্তু কেন জানি খবরটা আসার পর থেকে একদম ভালো লাগছে না। মনে হচ্ছে সবাইকে ছেড়ে বিদেশে পড়ে থাকবো। মনটা খুব খারাপ লাগছে। তাহলে যেও না। বেশ, কিন্তু আমি আমার ফিউচার কথা চিন্তা করে এতটুকু ত্যাগ স্বীকার করবো। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই তোমাকে। বলো। আমি তোমাকে ভালোবাসি। এটা কি বলছো? যেটা বলেছি সেটাই সত্যি। কিছু বলবে না? আমার কাগজপত্র সবকিছু রেডি, আর 1 মাস পর আমার ফ্লাইট। এক্সকিউজ দিচ্ছ? না, আমি ওখানে পড়ে থাকবো, তুমি এখানে। কি করে হয়? লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় না? আমি লং ডিস্টেন্স রিলেশনশিপে বিশ্বাস করি না। ভালোবাসো না সেটা আলাদা কথা, কিন্তু আজে বাজে অজুহাত দিও না আমাকে। চলে গেলে আমি কষ্ট পাবো, অনেকদিন কাটবো, কিন্তু তারপর সামলে নেব। নীরা, আমিও তোমাকে পছন্দ করি। হ্যাঁ, এই মুহূর্তে আমার ক্যারিয়ার আমার কাছে ইম্পর্টেন্ট। আমি আমার লাইফে কোনো পিছু টান চাই না। মেয়ে হয়ে আমি তোমাকে প্রপোজ করলাম, নিজের মনে কথাগুলো বললাম, পাগলের মতো ভালোবাসি বলে তুই আমাকে পিছুটান বললি? আমি যেতে হবে, আমি যাই। কিরে এভাবে জিম মেরে আছিস? যে বাপন শোন, তো আমার মনে হয় একটু সুইডেনে ব্যাক করতে হতে পারে, বুঝছিস? মানে ওখানকার একটা পেপারসে ঝামেলা হচ্ছে, বুঝছিস? ওটা মেটাতে। সেটা যখন কাটটা তখন দেখা যাবে, তুই কোনো কথা বলবি না। আর বাবা, একটা প্রবলেম হলে। কোনো প্রবলেম নাই। আপন হ্যাঁ মা। বাবা দেখ তো, মামা প্রেস থেকে এই কার্ডগুলো পাঠিয়েছে। এটা তোর পছন্দ, জানিয়ে দিতে। আচ্ছা দেখ তো তুইও দেখ, আমিও দেখি। এটা মনে হয় একটু বেটার লাগছে না? তুই তো কনফিউজ করে ফেললি এখন। তোরা দুইজন মিলে একটা সিলেক্ট করতে পারলি না, না? বরং নীরার কাছে যা, নীরা যেটা পছন্দ করে সেটাই। চল। কি কোথায়? নীরার সাথে দেখা করবো, যেতে হবে। তোর ভালো না লাগলে তো যেতে হবে। ওঠ 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 ওঠ। আমি একা যাবো না, তোর ওঠ, আমার সাথে তোর যেতে হবে। পান্ডি আসছি।
এটা দেখ। না, এটা। বাহ, তোমার স্বাক্ষরের চয়েস তো দেখি সেম। আচ্ছা স্বাক্ষর চলো, ঠিক আমরা কিছু কেনাকাটা করবো, তুই আমার সাথে। সেটা আমার একটু কাজ আছে, আমার থাকতে হবে। সিরিয়াস? হুম। এগুলো ঠিক আছে, রাখ। ওকে। হ্যালো, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন এখন? কখন? এখনই? জি, এখনই। ঠিক আছে, আমি আসছি। বাই। ভাবছেন আমি এখন আপনাকে এত কিছু কেন বলছি, বা আপনার বন্ধুই আপনাকে এতক্ষণ কিছু বলে নাই কেন? আপনার মনে হতে পারে আমরা দুজন মিলেই আপনার কাছ থেকে অনেক কিছু গোপন করেছি। আপনাকে বিশ্বাস করুন, এর আগে আমি অনেকবার ভেবেছি, কিন্তু আমি সাহস করে বলতে পারিনি। আপনার বন্ধু আপনাকে চিট করেছে, অনেক কিছু আড়াল করেছে, গোপন করেছে আপনার কাছ থেকে, কিন্তু ও কিভাবে বলবে আপনাকে? কষ্ট দিবেও, এটাও কল্পনাও করতে পারেন। আপনার হয়তো এখন অনেক রাগ হচ্ছে, আপনি হয়তো এখন আমাদের দুজনকে অনেক ভুল বুঝছেন। আমি একটা মিথ্যা কথা দিয়ে নতুন একটা জীবন শুরু করতে চাইনি। স্বাক্ষর কিন্তু বলেনি ও আমাকে এখন ভালোবাসে কিনা। আমি স্বাক্ষরকে এখনো ভুলতে পারিনি, তবেও কিনা সেটাও কিন্তু আমি জানি না। নিজের বন্ধুকে কষ্ট দিয়ে ও নিজে সুখী হবে, স্বাক্ষর এরকম ছেলে না। এজন্যই ও চলে যাচ্ছে আমাদের বিয়ের আগে। এখন আমি জানি আপনার এখন আমার উপর অনেক রাগ হচ্ছে, কিন্তু আমি মিথ্যে কথা বলে নতুন একটা জীবন শুরু করতে চাইনি। ডিসিশনটা পুরোপুরি আপনার। সবকিছু গোছানো শেষ? শোন, খবরদার আমাকে আটকানোর চেষ্টা করবি না, আমার কিন্তু টিকিট ফিকিট সমস্ত কিছু কনফার্ম। পালাচ্ছিস? আরে কি আজব, তোকে বললাম না আমার ইম্পর্টেন্ট কাজ আছে। আবার মিথ্যা? দোস্ত প্লিজ, তুই যদি মনে করিস যে তোর এই অ্যাক্টিং এর কারণে তুই আমার উপকার করে যাচ্ছিস, তুই আসলে সবার ক্ষতি করে যাচ্ছিস। আমার একটা বিষয় কি খারাপ লাগছে জানিস? আমি তোকে যতটা আপন ভেবেছিলাম, তুই আমাকে আসলে ততটা আপন ভাবতে পারিস না। তুই তো আমার সাথে বিষয়টা শেয়ার করতে পারতি না? শেয়ার করবো? যে তুই নীরাকে ভালোবাসিস, কিন্তু তুই তোর বুকে একবার হাত রেখে বল যে তুই নীরাকে ভালোবাসিস না। তুই নীরার চোখে তাকিয়ে তাহলে এটা বল যে তুই ওকে ভালোবাসিস না। তুই আছিস কেন? চুপ করে থাকিস না দোস্ত, প্লিজ। আর কয়েকদিন পর তোর বিয়ের কার্ড বিলি করা শুরু করবে, সবকিছু ঠিকঠাক। সব থেকে বড় কথা, আমি আন্টির সামনে মুখ দেখাবো কি করে? আন্টির ছেলেরই তো বিয়ে হচ্ছে। হ্যাঁ, আমার সাথে হচ্ছে না, তোর সাথে হচ্ছে। সুন্দর মানিয়েছে তোদের। মেয়েটা কিন্তু খুবই ভালো, লক্ষ্মী লক্ষ্মী টাইপ, খুবই শান্ত, একদম তোর মতো। আমি আমার মতো একটা খুঁজে বের করবো। আরে দূর ম্যাডাম, তুই আমাকে